আসসালামু আলাইকুম। খুবই খারাপ এবং ভয়াবহ দুঃসংবাদ। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যেন মানুষের কাছে পৌঁছায়। আর শেয়ারের মাধ্যমে আমরা আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, যুদ্ধ করছে ইরানের মাঠে ইরানের বীর সেনারা। আমার আপনার দায়িত্ব হচ্ছে তাদের জন্য একটু দোয়া করা। তো দোয়ার জন্য হলেও ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন। পাশাপাশি যদি পারেন একটু নফল নামাজও পড়বেন, আর ভিডিওটা তো অবশ্যই শেয়ার করবেন। ডোনাল্ড ট্রাম্প কথা দিয়েছিল যে আজকে মঙ্গলবার ইরানের ইতিহাসে সর্বোচ্চ লেভেলের ভয়ঙ্কর হামলা চালাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম। খুবই খারাপ এবং ভয়াবহ দুঃসংবাদ। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যেন মানুষের কাছে পৌঁছায়। আর শেয়ারের মাধ্যমে আমরা আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, যুদ্ধ করছে ইরানের মাঠে ইরানের বীর সেনারা। আমার আপনার দায়িত্ব হচ্ছে তাদের জন্য একটু দোয়া করা। তো দোয়ার জন্য হলেও ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন। পাশাপাশি যদি পারেন একটু নফল নামাজও পড়বেন, আর ভিডিওটা তো অবশ্যই শেয়ার করবেন। ডোনাল্ড ট্রাম্প কথা দিয়েছিল যে আজকে মঙ্গলবার ইরানের ইতিহাসে সর্বোচ্চ লেভেলের ভয়ঙ্কর হামলা চালাবে। তবে যেই হামলাগুলো হয়েছে এটা ইরানের ইতিহাসে ভয়ঙ্কর হামলা হলেও আসলে আমরা যতটা ভয় পাচ্ছিলাম এটা এতটা ভয়ের এখনো শুরু হয় নাই। তবে বাকি যে সময়টা মানে একের পর এক যে ঘটনাগুলো আজকেই ঘটছে, তো মনে হচ্ছে যে আসলে পরিস্থিতি খারাপের দিকে যাবে। ইরানের অর্থনীতির মূল একটা অংশ হচ্ছে খার্গ দ্বীপ। এই খার্গ দ্বীপকে বেসিক্যালি আমেরিকা যুদ্ধের মাধ্যমে দখল করতে চায়, কারণ এই দ্বীপটা তেলের উপর ভাসছে। আর আপনারা জানেন ইরানের অর্থনীতির একটা বড় ব্যাকআপ হচ্ছে তাদের তেল। সো এই তেলকে কেন্দ্র করেই মার্কিন যুক্তরাষ্ট্র এখানে প্রবেশের চেষ্টা করছে, আর সেই দ্বীপকেই আপনার চূড়ান্ত টার্গেট করছে। ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানি সংবাদ সংস্থা মেহের এই হামলার তথ্যটি নিশ্চিত করেছে। অন্যদিকে মার্কিন গণমাধ্যম এক্সিওস বলছে যে মার্কিন সামরিক বাহিনী স্বয়ং এই দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলোকে আপনার টার্গেট করেছে এবং এখানে তারা অভিযান চালিয়েছে। এছাড়াও ইরানের একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা করে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন এই লড়াইটি চলছে, ইরানের সেনাবাহিনী বা ইরানের যারা যোদ্ধারা আছেন তারা কি বলা হয় যে স্থলযুদ্ধ হোক বা এখানে যারা অনুপ্রবেশকারী 2500 সেনা সদস্যরা আছেন বা স্পেশাল প্যারাট্রুপার আছে মার্কিনীদের, এই খার্গ দিকে দখল করার জন্য যেন তারা সেখানে ঢুকতে না পারে, এই কারণে গুরুত্বপূর্ণ এই সেতুকে ধসিয়ে দেওয়া হয়েছে। দর্শক, এই দ্বীপটির গুরুত্বটা যদি আমি বুঝাইতে চাই, এই খার্গ দ্বীপটি হচ্ছে ইরানের অর্থনীতির ধমনী। অর্থাৎ আমাদের শরীরে যে শিরা উপশিরা ধমনী আছে, তদ্রুপ এটা হচ্ছে ধমনী। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% এই দ্বীপের মাধ্যমে সম্পন্ন হয়। তাহলে যে কোনো একটা দেশকে যদি ধ্বংস করতে হয়, আপনি তার অর্থনীতিকে ধসিয়ে দিতে হবে। আর এমনিতেই ইরানের মুদ্রার মান কিন্তু অনেক কম। আর এই পরিবর্তিত পরিস্থিতিতে খার্গ দ্বীপকে যদি আক্রান্ত করে মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে ইরান একটা বড় ধরনের ধাক্কা খাবে। এটা সারা পৃথিবী জানে, আমেরিকাও জানে। তাই খার্গ দ্বীপকে তারা টার্গেট করেছে। বলা হচ্ছে যে মূল ভূখণ্ডের উপকূল ভাগ অগভীর হওয়ায় বড় তেলের ট্যাঙ্কারগুলো এই দ্বীপটিতে থাকে। ট্রাম্প গত 30 মার্চ থেকে এই দ্বীপটিকে পুরোপুরি উড়িয়ে দেওয়া বা দখল করে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। বলা হচ্ছিল যে আপনার তাদের ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র আজকে তারা ধ্বংস করে দেবে, তেলের খনিগুলোকে ধ্বংস করে দিবে এবং খার্গ দ্বীপকেও তারা ধ্বংস করে দিবে। ইরানকে এর জন্য চড়া মূল্য দিতে হবে যদি তারা যুদ্ধে বিরতিতে না যায় অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ না করে। খার্গ দ্বীপে হামলার পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তারা বলছে যে আজকে তারা আমেরিকা তো একটা হামলা চালিয়েছে, এর পাশাপাশি ইরান জুড়ে কয়েক ডজন অবকাঠামো সাইটে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। আর কোথায় কোথায় চালিয়েছে? মূলত তেহরানের সামরিক এবং অর্থাৎ ইরানের সামরিক এবং কৌশলগত যে সক্ষমতা আছে সেইটাকে ধসিয়ে দেওয়ার জন্য ইরানের যে মূল শক্তি ফান্ড বা ফাউন্ডেশনগুলো সেগুলোকে টার্গেট করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল।
পরিস্থিতি অনেক খারাপের দিকে যাচ্ছে। জানি না আসলে কি হবে, এই লড়াইটাতে শেষ পর্যন্ত ইরান কতদিন টিকতে পারবে, বাট আমি বিশ্বাস করি ইনশাল্লাহ ইরানের যোদ্ধারা তারা সর্বোচ্চ লড়াই করবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ভাবি, কয়েকটা কাজ করো, কোনটা তোমার দুঃখের খবর কোনটা তোমার সুখের খবর তোমার চোখ দেখা তো বোঝা যায় না, চশমাটা বদলাই ফেলো। তো সেই জন্য আজকে কালা চশমা, তেনু কালা 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 চশমা চশমা চোখে যখন দিব তাহলে বুঝতে হবে যে খুশির সংবাদ। তবে সবসময় চশমা আশেপাশে থাকে না। কথা বলছি যে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নৈতিক পরাজয় হয়ে গেছে, এখন বাকি আছে ফিজিক্যালি বা মাঠ পর্যায়ে পরাজয়ের বিষয়টা। কেন এই কথাগুলো বললাম? ইরানের বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্দেশ দিচ্ছেন, এতে বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানি হয়েছে, এমনকি অনেকে আহত হয়েছে, প্রায় 458 জন। মধ্যপ্রাচ্য জুড়ে যে মার্কিন সেনাবাহিনী আছে তাদের মধ্যে বড়সড় একটা সংখ্যা এই মুহূর্তে ইফেক্টেড, যদিও তথ্যগুলো ট্রাম্প প্রকাশ করছে না। তো এই যখন অবস্থা, ইরান যেভাবে খেপছে, ইভেন যারা তাদের ক্রুকে উদ্ধার করার জন্য ইরানের ভেতর প্রবেশ করছিল, জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সেখানে ঝাঁপাই পড়ছিল, তো এরপর আমেরিকার সেনাদের মধ্যে একটা ভয়ও ঢুকছে। এর পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে সেনাবাহিনীর সব সোলজার্স যে খারাপ তা না, যারা একটু ভালো বা যারা চায় না যে অহেতুক যুদ্ধ কেন আমরা করব বা নিজেদের জীবনই দিব বা মানুষের সাধারণ মানুষের জীবন কেন নিব। তো এই একটা সিচুয়েশন থেকে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনাবাহিনীকে যে নির্দেশ দিচ্ছেন তা মানতে অস্বীকৃতি জানাচ্ছে যুক্তরাষ্ট্রের আপনার ঊর্ধ্বতন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের মধ্যে অনেকেই। যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সাংবিধানিক সংকট দেখা দিয়েছে। দেশটির 1 ডজন জ্যেষ্ঠ জেনারেল অর্থাৎ মুরব্বী লেভেলের যারা আর্মি অফিসার আছেন, তারা আপনার ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ যে নির্দেশ সেই নির্দেশকে অমান্য করেছে। আর এতে হোয়াইট হাউস এবং সামরিক নেতৃত্বের মধ্যে গভীর বিভাজনের জায়গাও তৈরি হয়েছে। সামরিক বাহিনীতে একটা জিনিস আছে, আপনাকে কমান্ড ফলো করতে হবে। ভালো মন্দ বিচার করার চিন্তা আপনার নাই, আপনার কাজ হচ্ছে অর্ডার আসছে, জাস্ট আপনি এটাকে ফলো করবেন, অ্যাকসেপ্ট করবেন। তো এই জায়গা থেকে যখন কোনো সামরিক বাহিনীর চেইন অফ কমান্ড নষ্ট হয়ে যায়, তখন রাষ্ট্রের স্থিতিশীলতা বা শক্তিমত্তা এটার মধ্যে বিভাজন তৈরি হয়, এমনকি পাশাপাশি বিদেশিরা যারা আছে তারা সেখানে ঢুকার সুযোগ পায়। তো মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান সহ অর্থাৎ হাইস্ট লেভেলের 12 জন শীর্ষ সামরিক কর্মকর্তাকে অলরেডি বরখাস্ত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সামরিক নেতৃত্বের সবচেয়ে বড় ধরনের চাকরিচ্যুতির ঘটনা। তো কেন হয়েছে? যে অবৈধ নির্দেশ মানতে অস্বীকৃতি জানানোয় এটা আপনার সামনে নিয়ে আসছে। ইরানে মার্কিন হামলার সমর্থকরা যুক্তি দিয়ে বলছেন সামরিক কৌশল নির্ধারণে কমান্ডার ইন চিফ বা প্রেসিডেন্টের নিরঙ্কুশ কর্তৃত্ব রয়েছে এবং পেন্টাগনের যে কোনো ধরনের বাধা সরাসরি কমান্ড কাঠামোর আপনার লঙ্ঘন, অর্থাৎ পেন্টাগন থেকে যে নির্দেশ দেওয়া হবে ট্রাম্পের, এটাকে সবাই মানতে হবে। যদি না মানে তাহলে সাংবিধানিক একটা সংকট তৈরি হচ্ছে। আবার যারা যুদ্ধটার বিরুদ্ধে আমেরিকার সিনেটর থেকে শুরু করে যারা বিশ্লেষক আছেন, তারা আবার মনে করছেন যে ট্রাম্পের এই নির্দেশনা মানা বিশ্বজুড়ে বিপর্যয় ডেকে আনা। পেন্টাগনের এমন নীতির ক্ষেত্রে দেশটির শীর্ষ সেনা জেনারেলরা প্রয়োজনীয় বাধা হিসাবে কাজ করেছেন। অভিজ্ঞ সমর কৌশলীদের সরিয়ে রাজনৈতিক অনুগতদের নিয়োগ দিতে যাচ্ছে আপনার ট্রাম্প প্রশাসন। আর এতে করে মধ্যপ্রাচ্যে একটা হুলস্থুল কাণ্ড কিন্তু তৈরি হতে যাচ্ছে, কারণ ট্রাম্প 48 ঘন্টার আলটিমেটাম দিছে, বাট হু কেয়ার? ইরান বলছে পাত্তা নাই। তো লড়াই তো হচ্ছে, আর এরকম অনেকেই নীতি নৈতিকার কারণে হোক, মানবিকতার কারণে হোক বা ভয়ের কারণে হোক আপনার লড়াই থেকে পিছনে যেতে চাচ্ছে। ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত। আসসালামু আলাইকুম।